কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী মানে বাঙালির আবেগ, সংস্কৃতি ও সাহিত্য চর্চার এক অনন্য উদযাপন। সেই আবেগকে ঘিরে শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর, শান্তির বাজার পুর পরিষদ এবং শান্তির বাজার মহকুমা সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমথ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, পৌরমাতা স্বপ্না বৈদ্য, জেলা স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শম্ভু মানিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শান্তির বাজার মহকুমা সাহিত্য পরিষদের প্রথম বার্ষিক পত্রিকা দক্ষিণালোকের আনুষ্ঠানিক মলাট উন্মোচন। অতিথিরা পত্রিকাটির প্রশংসা করে বলেন, এই ধরনের উদ্যোগ আগামী দিনে এলাকার সাহিত্য চর্চা ও নবীন লেখকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আয়োজিত কবি সম্মেলনে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানান। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার আপনাদের সবাইকে, যারা এখানে আপনারা বিভিন্ন চ্যানেল থেকে আজকে আমাদের শান্তিবাজার অনুষ্ঠানে এসেছেন। আমরা সকলে জানি আজকে 25শে বৈশাখ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী। তো সারা রাজ্যের পাশাপাশি আমাদের দক্ষিণ জেলায় আমাদের 3টা মহকুমা রয়েছে। 3টা মহকুমার মধ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। এখানে শান্তির বাজারে একটা ভিন্ন চিত্র দেখলাম, যেটা খুব ভালো লেগেছে। এখানে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর, শান্তির বাজার পৌর পরিষদ এবং আমাদের শান্তির বাজারের সাহিত্য পরিষদ 3টারই যৌথ উদ্যোগ নিয়ে এখানে শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে একটা ভালো অনুষ্ঠানের আয়োজন করেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীর পাশাপাশি এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নৃত্য, গান এবং পাশাপাশি কবি সম্মেলন। আমাদের দক্ষিণ ত্রিপুরায় যারা বিভিন্ন কবি সাহিত্যিকরা রয়েছেন এবং আমাদের জেলার বাইরেও যারা রয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে কবি সাহিত্যিক জনরা, গুরুজনরা এখানে উপস্থিত হয়েছেন। তো কবি সম্মেলনও হবে এখানে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের পাশাপাশি শান্তিবাজার পৌরসভা এবং শান্তিবাজার সাহিত্য পরিষদকে বিশেষ করে যারা খুব উদ্যোগ নিয়ে আজকের অনুষ্ঠানটা খুব ভালোভাবে সফল করার জন্য কাজ করছেন। আমি ওনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করব। পাশাপাশি আপনারা আজকে যারা সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, আপনাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করব।